আরও খারাপ হচ্ছে বন্যা পরিস্থিতি। তলিয়ে গেছে দেশের ৮টি জেলা। এগুলো হচ্ছে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রামের মিরসরাই, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, হবিগঞ্জ এবং মৌলভীবাজার। এর মধ্যে ৬ জেলায় পানিবন্দী অন্তত ১৮ লাখ মানুষ। বিপদসীমার উপর দিয়ে বইছে ৭টি নদীর পানি। ফেনীতে নতুন করে প্লাবিত হয়ে গেছে বেশ কিছু গ্রাম। বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন হাজার হাজার মানুষ। কারো কারো ৩-৪ দিন ধরে স্বজনদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। পানিতে ডুবে গেছে চট্টগ্রামের মিরসরাই উপজেলার প্রায় সবকটি গ্রাম। বৃষ্টি আর পাহাড়ি ঢলে ডুবে গেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ৩৪টির বেশি গ্রাম। হবিগঞ্জে খোয়াই নদীর পানি বেড়ে ভাঙন দেখা দিয়েছে জালালাবাদ এলাকায় বাঁধে। মৌলভীবাজারের মনু ও ধোলাই নদীর পানি বেড়ে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। উদ্ধার কাজে অংশ নিয়েছে সেনা ও নৌবাহিনী। এমন পরিস্থিতিতে বাতিল করা হয়েছে পানি উন্নয়ন বোর্ডের সব কর্মকর্তা কর্মচারীর ছুটি। গতকালকে সন্ধ্যা ৭টার পরের থেকে আমার ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ নাই। আমার বোন আর ছোট ছোট দুইটা বাচ্চা, একটা মেয়ে, ছোট মেয়ে। আজকে 3 দিন হয়েছে, কোনো খবর নাই। মোবাইল বন্ধ, ইন্টারনেট নাই, কিছু নেই। এখানে তো বিদ্যুৎ সংযোগ নাই। এই মুহূর্তে আমাদের খুব বেশি প্রয়োজন আমাদের যেসব প্রত্যন্ত অঞ্চলে মানুষরা আটকে আছে তাদেরকে উদ্ধার করা। ফেনীর ছাগলনাইয়া, ফেনীর পরশুরাম, তারপরে ফেনী সদরেরও বিভিন্ন ইউনিয়ন তলিয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। এবং সেখানে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলি যে নেটওয়ার্ক সেভাবে পাওয়া যাচ্ছে না, সে কারণে আমরা প্রপারলি আমাদের সহকর্মীদের সাথে কথা বলতে পারছি না। কিন্তু পরিস্থিতি আসলে ভয়াবহ। মূলত এখন তারা বারবার যেটি বলছেন যে উদ্ধার করতে হবে। যারা বিভিন্ন জায়গায় পানিবন্দী হয়ে আছেন, সেনাবাহিনীর সদস্যরা, নৌবাহিনীর সদস্যরা তারা উদ্ধার কাজ চালাচ্ছেন। পাশাপাশি বিভিন্ন রকমের ব্যক্তি উদ্যোগে অনেকেই স্পিড বোট দরকার, সেই ধরনের এখন সবাই আর্তনাদ জানাচ্ছেন। স্পিড বোট হলে এই মানুষগুলোকে উদ্ধার করে একটি জায়গায়, নিরাপদ জায়গায় পৌঁছানো সম্ভব।